বাবা বহু জন্মে থাকিলে ভাগ্য, তবে গিয়ে হয় আমার বিষয় ছেড়ে বৈরাগ্য। না জানি কত পূর্বজন্মের সুকৃতির ফলে আমার আঙিনা মাঝে বৈষ্ণব আসিয়া মেলে। ভগবানের গীতব্য ধারা নাম মধু নামামৃত রস আস্বাদনের প্রারম্ভে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার অনন্ত অবতার। যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর যে যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন, সাকার কিংবা নিরাকার, তাঁদের চরণ কমলে রইল কীর্তন জগতের অতি কনিষ্ঠতম কীর্তনিয়া সুন্দরী দাসী ও তার এই ক্ষুদ্রতম সম্প্রদায় রাধা গোবিন্দ সম্প্রদায়ের পক্ষ থেকে শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। যারা আসতে পেরেছেন, যারা আসতে পারেননি, অদূর থেকে লীলা আস্বাদন করছেন, আর যে বাবুর প্রচেষ্টায় আজ এত সুন্দর মহতী হরিবাসরের আয়োজন হয়েছে, বাবা এই যে হরি কথা কৃষ্ণ কথা এটা সহজ কথা নয় গো। ব্রহ্মা যে নাম তার চতুর্মুখে বলে শেষ করতে পারে না, পঞ্চানন যে নাম তার পঞ্চমুখে বলে শেষ করতে পারে না। আমি তো সামান্য নরকের কীট, আমি কেমন করে এ নাম বলবো? কি মা, কেমন করে বলবো? আমার আগে তো বাবা এই মহতী হরিবাসর থেকে বড় বড় জাহাজে চলে গিয়েছে। ওমা বড় বড় জাহাজের কত নামি দামি ইনস্ট্রুমেন্ট, আর বাবা আমি তো হলাম ছোট্ট একটি পালতোলা নৌকা গো। কেমন করে আপনাদের মতো ভক্তের ভক্তি সমুদ্রে আমি কিনারায় পৌঁছাবো? কি মা পারবো? তখনই পারবো কখনই জানো, যখনই আপনাদের মতো এত সাধুগুরু বৈষ্ণব এত ভক্তের চরণ ধুলা আমার মস্তকে দেবে। আমি সেই দিন আমার এই ছোট্ট পালতোলা নৌকাটি নিয়ে আমি কিনারায় পৌঁছাতে পারবো, তার আগে নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বাবা লীলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ ঘরের কন্যা নিজ ঘরের ভগিনী মনে করে এই অভাগিনীকে নিজ নিজ চরণে একটু ঠাঁই দেবেন, যেন আমি যত জীবন বাঁচি আপনাদের মতো ভক্তের সম্মুখে যেন আমি হরিনাম কৃষ্ণ নাম করে যেতে পারি। এই যে হরিনাম সংকীর্তনের যিনি আরাধ্য, যিনি পিতা কে গো? আমার গৌর সুন্দর। আজ থেকে প্রায় 537 কিংবা 38 বছর পূর্বে নদিয়া নবদ্বীপের মাটিতে 1407 শতাব্দে 13ই ফাল্গুন সচিমায়ের গর্ভরূপ সমুদ্রে তিনি অবতীর্ণ হয়েছিলেন। ওমা যে কোনো কীর্তনিয়া যে কোনো বিষয়বস্তু আলোচনা করুক না কেন, আগে তার চলে যেতে হবে কোথায় না? আমার নদিয়া নবদ্বীপের মাটিতে। সেখানে যে আমার দুটো ছেলে বসে কাঁদছে গো, আমার আপনার মতো ভক্তের চরণ ধুলা পাওয়ার লাগে। কি মা, সেই দুই ভক্তকে সেই দুই ভগবানকে আমরা কি আনতে পারবো না? আমার সঙ্গে সবাই মিলে আনবেন তো? ও মা নদিয়া নবদ্বীপের মাঝ হতে আমরা কি তাকে পারবো না? মা এত ভক্ত একত্রিত হয়েছে, তাকে কি এখানে আনতে পারবো না? পারবো, যদি পারি সবাই মিলে দুবাহু তুলন তো, সবাই মিলে প্রেম সে গৌর এলো রে এই সোনারে নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি সবই তো শোনা যায়, আমাদের গৌর এলো রে। সবাই মিলে তো ভাবো সোনা নদিয়ায় উলু ধ্বনি শঙ্খে ধ্বনির শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি সবই তো শোনা যায়, আমাদের গৌর
এলো রে। সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায়, কলিজীবের উদ্ধারিতে দারে দারে যায়। সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায়, কলিজীবের উদ্ধারিতে দারে দারে যায়। ওমা মহাজনের পত্রা কি বলছে যে সোনার বরণ গৌর সে কিনা ধুলায় লোটাচ্ছে, কারণ এই ভক্তের চরণ ধুলা অঙ্গে মাগবে বলে। তবে বাবা এটা যদি আমরা বুঝি, এটা যদি আমরা জানি, তবে জেনে শুনে তবে মেনে চলছি না কেন? কি বাবা এটা যদি জানি তবে মেনে চলছি না কেন? সে তো সোনার বরণ পতিত পাবন গৌর হরি, সে যদি ধুলায় গড়াগড়ি যেতে পারে, তবে বাবা আজ আমরা হরিবাসরে এসে কেন চার পায়ের আশ্রয় নেব বলতে পারো? কি বাবা চার পায়ে আশ্রয় নেওয়াটা কি উচিত? যদি চারটে পায়ের মধ্যে একটা পা ভেঙে যায় তাহলে কি চেয়ারটা থাকবে না আপনার কোমরটা থাকবে? তাহলে মহাজনের পত্র অবলম্বন করে সবাই চার পা ছেড়ে এই ভক্ত আসনে বসে ভক্তের চরণ ধুলি নিজ অঙ্গে মাখো, প্রেম সেতু বাহু তুলে। সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায়, কলিজীবের উদ্ধারিতে দারে দারে যায়। সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায়, কলিজীবের উদ্ধারিতে দারে দারে যায়। নামের মহলা, এই নামের মহলা, এই নামের মহলা নিয়ে তারা হরি নাম বিলায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, অলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। আজ বাবা এই পতিতে পাবন গৌর হরি আমার সুরধ্বনি গঙ্গার তীরে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজ বাবা নামের খেলায় সে বিভোর হয়েছে। যখনই না সে নামের খেলায় বিভোর হয়েছে, আর এই হরি নামের খেলা খেলতে খেলতে তার হঠাৎ পুরবের ভাবে বিভবিত হয়ে গেল। হঠাৎই তার মনে পড়ে গেল বাবা পুরবী ভাবের কথা, তার বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। তাই বাবা সুরধ্বনি গঙ্গাকে দেখে আজ সে বলতে লাগলো, আরে ও যমুনা, যমুনা, আরে ও যমুনা, শুনতে পাচ্ছ না তুমি? আমি যে তোমাকে ডাকছি। আচ্ছা মা, ভালো করে ভেবে বলুন তো, আপনার নাম যদি গঙ্গা হয় আর কেউ যদি আপনাকে যমুনা বলে ডাকে, আপনি কি সাড়া দেবেন? কি মা সাড়া দেবেন? সাড়া দেবে না। তাহলে আমার যা নাম সেই নামেই তো আমাকে ডাকতে হবে, তবেই তো আমি বুঝবো যে আমাকে ডাকছে, তবেই তো আমি সাড়া দেব। যখনই আমার সাড়া দিচ্ছে না, আজ মহাপ্রভু ছুটে গিয়েছে সুরধ্বনি গঙ্গার কাছে। ছুটে গিয়ে বাবা করে করে আমার এক কর জল তুলেছে, তুলে আর বাবা এক করে জল হতে আজ বিন্দু বিন্দু করে তুলছে আর ফেলছে আর বলছে, শোনো শোনো, এই যে ও যমুনা, 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 বলো বলো তুমি কি গো সেই যমুনা, তুমি কি গো সেই যমুনা।
তুমি কি গো সেই যমুনা, বলো তুমি কি গো সেই যমুনা। ওমা শুধু যমুনা বলছে না, আরে কি বলছে জানো? বলে শোনো শোনো, তুমি আমার কি সেই বৃন্দাবনের যমুনা? তবে বলো না কোথায় চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকে, কোথায় চারু চন্দ্রাবলী, কোথা বাসে জল কেলি, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, নামে তেরাই বিনোদিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। নিতাই গৌর দেবানন্দ হরিবল হরিবল হরিবল। বলো না ও যমুনা, তুমি যদি আমার সেই বৃন্দাবনের যমুনা হবে, তবে বলো না কোথায় আমার সেই চারু চন্দ্রাবলী, আর কোথায় তাদের অপরূপ সুন্দর জলকেলি। যখনই না মা মহাপ্রভু এতটা ভাবের আবেগে ভাবাবিত হয়ে গেলেন, মহাপ্রভু তার সাথে সাথে আরো কলম দিলেন, প্রভু তুমি কি ভুলে যাচ্ছ বৃন্দাবনে যমুনার তীরে কি ঘটতো? ওমা কি ঘটতো গো? আজ মহাজন কি বলছে? ও যার রূপের হাতে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি, রূপের ঘাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি, রূপের হাতে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি, রূপের ঘাটে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী। বলো না তুমি কি আমার সেই যমুনা? তুমি যদি সেই যমুনা হবে, চারু চন্দ্রাবলী কোথায় গেল? তাদের জলকেলি কোথায় গেল? আর তাদের যে অপরূপ সুন্দর রূপের হাট, ওই রূপের হাটে আমি বিভোর হয়ে গিয়ে আজ যে আমি তাদের কাছে বিক্রি হয়ে গেছি, বলো না আজ তারা কোথায় গেল? যখনই মা এত সুন্দর ভাবে আমার পুরাবের ভাবে ভাবিত হয়েছে, সমস্ত ভক্তগণ বলছে এই যে ও প্রভু, এই যে শোনো শোনো, আজ তুমি কোন ভাবে ভাবিত হয়েছে? তুমি কি হরিনাম করবে না? ওহো নরহরি, হরিনামের কথা বলছো? বেশ বেশ, আসো না আজ আমরা সবাই মিলে একটু হরিনামও করি। আমি তো ভুলেই গিয়েছিলাম। কি মা সবাই মিলে হরিনাম করবেন তো? দুবাহু তুলুন তো সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এত সুন্দর সুমধুর সুরে হরিনাম করতে করতে আবার সেই সুরধ্বনির তীরে ছোট ছোট গাছ দেখে আজ তার সেই আবার পুরনায় তার বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। সেই সুরধ্বনি গাছে সুরধ্বনি যমুনার তীরে গঙ্গার তীরে ছোট ছোট গাছগুলিকে দেখে আজ তাদেরকে লক্ষ্য করে ভক্তগণকে বলছে, এই যে দেখো দেখো চেয়ে দেখো ফুল বহন ফুল বহন ফুল বহন দেখি বৃন্দাবনেরই সমান সহচর গণ গোপী করে অনুমান। ফুল বন দেখি বৃন্দা সহচর গণ গোপী করে অনুমান সহচর গণ গোপী করে অনুমান। কি বলছি মা? বলছে ফুলবন দেখি বৃন্দাবনের সমান আজ সহচর গণগোপী করে অনুমান। বলছি বাবা সুরধ্বনি গঙ্গার তীরে সেই ছোট ছোট গাছগুলিকে দেখে বলছে, দেখো দেখো এই তো আমার সেই বৃন্দাবন। আর যত ভক্ত ছিল সেই ভক্তগুলিকে দেখে আজ বলছে তোমরাই তো আমার সেই গোপী। ওমা যমুনা হলো ফুলবন হলো আমার সখীগণ হলো। ওমা ভগবানে যে রাস করেছিল আর কি লেগেছিল? ওমা আর কিছু লাগেনি। ভগবানের হাতে ওই যে মোহন মুরলী ওটা কি ছিল না? কি বাবা ওটা ছিল না? ছিল না? ছিল তো। তাহলে ওটা যদি থাকবে তবে কি বলছে মহাজন, ব্রজে যারা ছিল তারা সবাই তো নদে এলো, তবে কি বাঁশিটা আসেনি? বলছে বাবা এসেছে। তার আগে বাবা জানতে হবে ভগবানের হাতের বাঁশিটি কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। কি কি? বেনু, বংশী আর মুরলী। বেনুটা কখনো বাজে না যখন ভগবান কৃষ্ণচন্দ্র আমার সখাগণকে নিয়ে ধেনুবৎসকে নিয়ে গোষ্ঠে গোচরণ করতে যায়, তখন আমার ভগবান বেনুটা বাজায়। আর বংশীটা কখনো বাজায় মা যখন প্রেমময়ী রাধারানীকে গান শোনাবার দরকার হয়, যখন তার সঙ্গে দেখা করবার ইচ্ছা হয়,
তখনই ওই বংশীটা বাজায় শুধু রাধে রাধে বলে। আর মুরলীটা কেবলমাত্র বেজেছিল এই রাসলীলা। আজ বাবা তাহলে বলছে মহাজন বলছে ব্রজে যারা ছিল তারা সবাই যদি নদে এলো, তবে কি ভগবান কৃষ্ণচন্দ্রের হাতের মুরলীটা আসেনি? এসেছে। কোথায়? না ভগবান কৃষ্ণচন্দ্রের হাতের মুরলী, সেটা আমার কলিযুগে পতিত পাবন গৌর হরির খুরলি। আর চরণের নূপুর সেটা হলো করতা। আচ্ছা মা ভালো করে বলুন তো, এই যে আমার সঙ্গে যেটা বাজছে আমার দু সাইডে, এটা কি? এটাকে কি বলা হয়? খোল। ওমা আর কি? কেউ কি ঢোল বলছো নাকি? আবার ঢোল নয়, খোল। শুধু খোল নয় বাবা, এর আগে একটা যুক্ত করতে হবে শব্দ, সেটা কি? শ্রী খোল। দেখবেন বাবা পৃথিবীতে গানের এত এত বাদ্যযন্ত্র রয়েছে, এত ইনস্ট্রুমেন্ট রয়েছে, তার সঙ্গে যদি আপনি কণ্ঠ মেলাতে চান, গান করতে যান, আপনাকে সাধনা করতে হবে, টিউনিং করতে হবে, গলা সাধতে হবে। কিন্তু এটা ভগবানের হাতে তৈরি, এর এত অপরূপ ক্ষমতা, এর সঙ্গে গান করতে গেলে আপনাকে রেওয়াজ করা লাগবে না, টিউনিং করা লাগবে না। আপনি যেভাবেই গান করুক না কেন, আপনার সঙ্গে কিন্তু এ ঠিক তালে আপন গতিতে নিয়ে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই তো একে শুধু খোল নয় বাবা, খোল কথাটার আগে শ্রী শব্দটা যুক্ত করেছে। কেন যুক্ত করেছে? কারণ এটাও মৃদঙ্গ, এটার নাম হচ্ছে, আর একটা নাম হচ্ছে মৃদঙ্গ। মাটি দিয়ে তৈরি, মৃৎ দিয়ে তৈরি, তাই মাটি দিয়ে তৈরি বলে কে মৃদঙ্গ বলা হয়। আর এটাও মাটির তৈরি, এটাও মৃদঙ্গ। আচ্ছা মা আপনারা তো হরিনাম শুনতে এসেছেন, মহাপ্রভু যদি হরিনাম করে খোল করতাল সঙ্গে নিয়ে করে, আজ আমি এসেছিও খোল করতাল সঙ্গে এনেছি। আপনারা কি এই হরিনাম শুনতে এসেছেন বাবা, খোল করতাল সঙ্গে করে এনেছেন? কি মা খোল করতাল সঙ্গে করে এনেছেন? আনেননি? ও মা এটা কি? এটা কি? করতাল। আর খোল কোনটা? এই যে দেহ খোল। বেশ 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 বেশ। এই খোলেরও কিন্তু বাবা একটা ভাষা আছে। কি ভাষা জানো? এই খোলটা বেজে আজ কলির এই মূর্খ জীবকে, এই দেহ খোলটাকে বলছে শোনো শোনো, ধিকি তাং ধিকি তাং ধিকি তাং তারে ধিক তারে ধিক তারে ধিক তারে ধিক। ওমা খোলটা ধিক্কার দিচ্ছে কাদেরকে? আমাদের মতো কলির মূর্খ জীবকে। কেন বাবা? একটা বছর মানে 365টা দিন, সারা বছর সারা জীবন তো বাবা আরামে খেয়ে দিয়ে আরামে ঘুমায়। এই একটা দিনকে নিশি জাগরণ করে তারা লীলা শোনা যায় না? শুনবো কেমন করে? আমরা তো মায়ায় আচ্ছন্ন হয়ে আছি। হরিবাসর এসে যদি আমরা গান শুনবো তবে ঝিমাবে কারা? আবার দেখবেন বাবা কোন কোন মা আছে এত কষ্ট হয় এই হরিবাসরের দিকে একদম সোজা পা লম্বা করে দিয়ে বসবে। আবার কেউ খুঁটির গড়ায় হেলান দিয়ে বসে। এই খোল তো তাদেরকেই ধিক্কার দিচ্ছে। খোলটা বলছে কি বলছে শুনুন মা, খোল বেজে বলে বাজে খোল, 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 খোল খোল হৃদয় কপাট খোল, খোল বেজে বলে বাজে খোল, খোল খোল হৃদয় কপাট খোল, খোল বেজে বলে বাজে খোল। ও মা এই খোলটা আজ বলছে কি বলছে? এই খোলটা বেজে আজ এই খোলটাকে বলছে যে এই খোলটা হচ্ছে বাজে খোল। কারণ সারাদিনে বাবা 24টা ঘন্টার মধ্যে আমরা নানা কাজে ব্যস্ত থাকি, তথাপি কিন্তু বাবা আমরা একটা ঘন্টা তার জন্য দিতে পারি না। এই বদন হতে তার নাম বা উচ্চারণ হয় না।
ও মা, এটা যেমন বাজে, এটাও কিন্তু বাজে। কখনো বাজে জানো, এটাকে বাজালে বাজে, কিন্তু এটাকেও যদি তুমি বাজাও চেষ্টা করো, দেখবে এটাও বাজবে। কখনো বাজবে জানো, মহাজন কি বলছে? বাজে খোল, 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 হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। হরি নামে কৃষ্ণ নামে দেখবে এই খোলটাও বাজে। তার প্রমাণ দেখবেন বাবা, বাড়িতে যত অশান্তি হোক না কেন, যত গন্ডগোল হোক না কেন, এই মহতি হরিবাসরে এলে কিন্তু বাবা কারোর মনে কোনো দুঃখ থাকে না। আবার কোন কোন ভক্ত এমনও ভাবের ভক্ত আছে, এই হরি নাম কৃষ্ণ নাম শুনতে শুনতে বাবা নয়ন থেকে নয়ন বাড়ি বরিশন করে, তখনই তো এই খোলটা বাজে। আজ গৌরাঙ্গ মহাপ্রভু আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে কি করছে জানেন মা? খোল করো, খোল করো, খোল করো তাহলে গোরা সুমেল করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। খোল করো তালে গোরা, গোরা নাচে রে, গোরা নাচে, নাচে রে। খোল করো তাহলে গোরা সুমেল করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। খোল করো, খোল করো, খোল করো তালে গোরা সুমিল করিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আজ যখন গৌরাঙ্গ মহাপ্রভু খোল করো তাহলে সঙ্গে নিয়ে আমার নৃত্য করছে, আজ এমন ভাবে নৃত্য দর্শন করে আজ আমার নিতাই চাঁদ বাৎসল্য ভাবে ভাবিত হয়ে গিয়ে বলছে, আজ আমার ভাই একই ভাবে ভাবিত হয়েছে। ও যেভাবে নৃত্য করছে যদিও পড়ে যায়, আমার ভাইয়ের অঙ্গে কত না ব্যথা লাগবে। ও নৃত্য করছে করুক, ওর নৃত্যে আমি বাধা দান করব না, তবে আমি কেমন ভাবে নৃত্য করব জানো? ওমা, আজ নিতাই চাঁদ কেমন ভাবে নৃত্য করছে যাতে ভাই না পড়ে যায়, আজ দুবাহু প্রসার করে আজ আমার নিতাই চাঁদ নৃত্য করছে। আজ মহাজন কি বলছে? নিতাই চাঁদ নাচে রে, নিতাই চাঁদ নাচে রে, নিতাই চাঁদ নাচে রে, নিতাই চাঁদ নাচে রে, দুবাহু প্রসার করে 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 নিতাই চাঁদ নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, বাবা 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 বলে অদ্বৈত নাচে রে, 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 শিবাস ঠাকুর নাচে রে, শিবাস ঠাকুর নাচে রে, শিবাস ঠাকুর নাচে রে, শিবাস ঠাকুর নাচে রে, দুটি করো জোর করে শিবাস ঠাকুর নাচে, ছুটি করো জোর করে শিবাস ঠাকুর নাচে রে, দুটি করো জোর করে শিবাস ঠাকুর নাচে রে, ছুটি করো জোর করে শিবাস ঠাকুর নাচে রে। ওমা, যখন এভাবে সবাই নৃত্য করছে, আজ আমার গদাধর কি কেমন করে নৃত্য করছে মা? সে তো রাধারানীর অংশভূতা, সে আজ নিজেকে রাধারানী মনে করে আজ সে কেমন করে নৃত্য করছে মা? আজ সে ভগবান কৃষ্ণচন্দ্রের কণ্ঠটা জড়ায় ধরেছে, আর ভগবান কৃষ্ণচন্দ্রের কণ্ঠটা জড়ায় ধরে আজ সে কেমন করে নৃত্য করছে? গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে, মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধর নাচে
এই যে শোনো, তোমরা এত ভক্ত আনন্দ করছে, আমাকে একটু সুযোগ দেবে না? কি গো, আমাকে একটু সুযোগ দেবে না? যেই না বলছে আমাকে একটু সুযোগ দেবে না, তখন সমস্ত ভক্ত আজ বাবা আপাদ মস্তক তাকে দর্শন। এই দেখ, ভালো করে আয়নার সম্মুখে গিয়ে নিজের শরীরটা দেখেছিস? ওমা, কেন এমন করে বলছে? সেটা কে গো? আমার বক্রেশ্বর। বলছে তোর তো শরীরের 8টা অঙ্গ বাঁকা, তুই কেমন করে নৃত্য করবি? যেই না বাবা এমন করে বলছে, আজ সেই বক্রেশ্বর বলছে, শোনো শোনো, তোমরা কিছুই জানো না, তোমরা নামে সঙ্গ করছো। তোমরা কি জানো? এই নামের গুণে অন্ধ চোখে দেখতে পায়। এই নামের যদি কৃপা হয়, আমার বোবা কথা বলতে পারে। আর এই নামের যদি কৃপা হয়, যে খোড়া যে পঙ্গু সে কিন্তু পর্বত লঙ্ঘন করতে পারে। তাই তোমরা নাম করো না, আমি একটু নৃত্য করি। হ্যাঁ রে, পারবি তো? হ্যাঁ আমি পারবো, ভালো হোক মন্দ হোক তাতে লজ্জা কিসের? আমি তো মহাপ্রভুর নামে নাচবো, এতে আবার লজ্জা কিসের? ওমা, আজ বক্রেশ্বর আপনাদের সম্মুখে নৃত্য দর্শন করে দেখাবে। সবাই মিলে উলুধ্বনি দিয়ে, জয়ধ্বনি দিয়ে তাকে আনন্দ দেবেন সবাই মিলে। যখনই বাবা আজ আমার বক্রেশ্বর নৃত্য করলো, আজ মহাপ্রভু আর থাকতে পারলো না, বলে শোনো শোনো, ওকে তোমরা কেউ বাধা দান করো না, ও আনন্দ করুক। ও যদি না আনন্দ করবে তবে কেমন করে হবে? আমার নামে তো আমি কাউকে আসতে বারণ করিনি, সবাই আসবে। আমি কোনো জাতপাতের বিচার করিনি, আমি কোনো উঁচু নিচে ভেদাভেদ করিনি, কে ছোট কে নিচু আমি দেখিনি। তবে তোমরাও এই ভেদাভেদ করো, তোমরা নাম করো, ও একটু মনের আনন্দে নৃত্য করুক, ওকে কেউ অবহেলা করো না। ওমা, আজ ভক্তগণ সবাই মিলে নাম করছে, আর সবাই মিলে মহাপ্রভুকে ঘিরে ঘিরে আজ নৃত্য করছে। প্রেমানন্দে ও প্রেমানন্দে, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। পাপি তাপি যত ছিল সবাই তোহরে যায়, এমন বন্যা দেখি নাই শুকনোতে ডুবায়। পাপি তাপি যত ছিল সবাই তোরে যায়, এমন বন্যা দেখি নাই শুকনোতে ডুবায়। পাপি তাপি যত ছিল সবাই তোহরে যায়, এমন বন্যা দেখি নাই শুকনোতে ডুবায়। পাপি তাপি যত ছিল সবাই তোরে যায়। ও গো জগাই মাধাই হরি বল বলে, জগাই আর মাধাই হরি বল বলে, জগাই আর মাধাই। হরি বল বলে, জগাই আর মাধাই। হরি বল বলে, জগাই আর মাধাই। জগাই মাধাই পাপি ছিল তারাও যে তোরে গেল, জগাই মাধাই পাপি ছিল তারাও যে তোরে গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
বাসুদেব ঘোষ কহে করয়ে বিলা করয়ে বিলা রস রাস গোরা চাঁদ করিল প্রকাশ করিল প্রকাশ আহা রস রাস গোরা চাঁদ করিল প্রকাশ রে রাস রাস গোরা চাঁদ করিল প্রকাশ হে রাস রাস আখি তিনি তাকিতা গুরুতা কি তাকি তিনি তাকিতা গুরুতা যাও তিনি তাকিতা গুরুতা যাও তিনি তাকি ঝাঁক খেটা ঝাঁক তিনি খেটাও নিধেই না খেটা কি দিনে তা খেটা কি গিদা হেনা তিনি ঝাঁক খেটা ঝাঁক তিনি খেটাও নিধেই না খেটা কি দিনে তা খেটা কি গিদা হেনা তিনি ঝাঁক গুরুতিনি তিনি তা খেটা তা গুরুতিনি তিনি তা খেটা গেদাগিনি ধা গেদাগিনি ঝাঁক খেটা ঝাঁক তিনি খেটাও নিধেই না খেটা কি দিনে তা খেটা কি গিদা ঘেনা তিনি ঝাঁক খেটা ঝাঁক তিনি খেটাও নিধেই না খেটা কি দিনে তা খেটা কি গিদা ঘেনা তিনি ঝাঁক গুরুতিনি তা খেটা তা গুরুতিনি তা খেটা গেদাগিনি ধা গেদাগিনি কথা ঘেনে রে কথা তেটে তেটে কথা ঘেনে রে রেখে তেটে কথা ঘেনে রে টাকা তুন গিরিন টাকাটা ধা খাও টাকা তুন গিরিন টাকাটা ধা খাও টাকা তুন গিরিন টাকা কথা ঘেনে রে কথা তেটে তেটে কথা ঘেনে রে রেখে তেটে কথা ঘেনে রে টাকা তুন গিরিন টাকাটা ধা খাও টাকা তুন গিরিন টাকাটা ধা খাও টাকা তুন গিরিন টাকাটা धा तेटे धा तेटे तेरे धा तेटे पात तेटे धुमा केटे दाग बदी गने धा छा पात तेटे धुमा केटे दाग बदी गने धा छा पात तेटे धुमा केटे दाग बदी गने जा झना केटा जा झना ता केटा झना केटा जा झना ता केटा जीत झना केटा क्रांत ता केटा तीनी केटा देई क्रांत ता केटा धा ओ क्रांत ता केटा গোরা চাঁদ করিল প্রকাশ হে রস রস 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 গোরা চাঁদ। जय राधे 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 राधे